উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইল শহরে লোহজং নদীর উপর নির্মিত ব্যারাডোমা ব্রিজ। এতে সহজ হয়েছে শহরের সাথে পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের ব্যারাডোমা এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ব্যারাডোমা ব্রিজটি উদ্বোধন হওয়ায় স্থানীয়রা কতটা সুবিধা পাবে জানাবেন। এছাড়া এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন? জি, আমি কিন্তু স্থানীয়দের বক্তব্য থেকে শুরু করি গতকাল পর থেকে টাঙ্গাইল শহরের সাথে পশ্চিম অঞ্চলের বিশেষ করে বাইনা হাটের কাটোয়া সহ অন্তত ৭ অঞ্চলের কয়েক লাখ মানুষের অনেক সমস্যা হচ্ছে। তারা বলছেন যে অনন্তর সময় টাঙ্গাইল শহরে যেতে ১৫ থেকে ২০ মিনিট কখনো কখনো ২৫ মিনিট সময় বেশি লাগলেও এখন তারা এই ২০ থেকে ২৫ মিনিট সময় কমে টাঙ্গাইল শহরে পৌঁছাতে পারবেন। আর এছাড়াও টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলে বিশেষ করে চরাঞ্চলে অনেক সবজির চাষ হয়ে থাকে। আর সেই সবজি শহরে আনতে গেলে এই যারা কৃষক বা পাইকার রয়েছে তাদের অনেক বেগ পোহাতে হতো। সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই লাঘব হচ্ছে বলে জানিয়েছেন এই চরাঞ্চলের প্রান্তিক পর্যায়ে যে সমস্ত কৃষক তারা বলছেন যে এখন কিন্তু তারা অনেক অল্প সময়েই বাজারে আসতে পারছেন এবং সবজির ন্যায্য মূল্য তারা পাচ্ছেন। আর এই ব্রিজের যদি তথ্য দিয়ে শুরু হচ্ছে, এই ১৫ থেকে ১৯ সাল পর্যন্ত ২ দফায় যখন বেইলি ব্রিজ ভেঙে যায়। আর পরবর্তীতে ২০২০ সালের নভেম্বরের শেষের দিকে কিন্তু টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে এলজিডি সহায়তা এখানে ব্রিজ নির্মাণ করা হয়। তবে একটা অভিযোগ রয়েছে স্থানীয়দের করা, যেটি হচ্ছে যে তারা বলছেন যে ওই সময়ে ঢাকার ব্রিজ অ্যান্ড ব্রিজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও এই অঞ্চলের যে টাঙ্গাইল সদর উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি কিন্তু প্রভাব খাটিয়ে তাদের কাছে কাজ দিয়ে স্থানীয় করা শুরু করে। পরবর্তীতে আমরা দেখেছি যে অভিযোগ ছিল যে নিম্নমানের কাজ করে এবং ইঞ্জিনিয়ারদের গাফিলতির কারণেই কিন্তু এই ব্রিজটি ২০২২ সালের ১৭ই জুন কিন্তু দেবে। আর এর কারণ হিসেবে তারা বলছে যে এই নিচের পাইলিং এ আরসিসি যে পাইলিং করার কথা ছিল সেখানে কিন্তু জিআই পাইপ দেওয়ার কথা থাকলে কিন্তু পরবর্তীতে তারা গাছের গুঁড়ি ব্যবহার করার কারণে পানির স্রোতে দেবে এবং পরবর্তীতে ২২ সালের মে মাসের কাজটি করার কথা ছিল, সেটি আর শেষ না হয়। পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু আরো বেড়ে যায়। পরবর্তীতে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর থেকে এই ব্রিজটি পরিদর্শন করে ওই সময়ে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ ৩ জন প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছিল এবং তৎকালীন যে টাঙ্গাইল পৌরসভার মেয়র ছিলেন এস এম সিরাজুল হক আলমগীর, তাকেও কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায় তারা কিন্তু নিজস্ব অর্থায়নে পরবর্তীতে ব্রিজটি করে দিয়েছে এবং গতকাল টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন শরীফা হক এবং টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সিহাব রায়হান এই ব্রিজটি উদ্বোধন করেছেন এবং তারপরে থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই এই ব্রিজ হওয়াতে কিন্তু টাঙ্গাইলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের অনেক সুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে সকালবেলা এখান দিয়ে বাড়ি বাড়ি যানবাহন রিক্সা থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচল করছে। তো নাফি, এই ছিল টাঙ্গাইলের ব্যারাডোমা ব্রিজের টাঙ্গাইল শহরে লোহজং নদীর উপর নির্মিত হয়েছে ব্যারাডোমা ব্রিজ। সেখানকার এই ব্রিজ নির্মাণের পর যোগাযোগের ব্যবস্থা কেমন হয়েছে সে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।